আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তৌহিদা ইসলাম। আজ বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। বিশ্ব মেট্রোলজি দিবসের এবারের প্রতিপাদ্য পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব মেট্রোলজি দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আজ রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবু জাফর। সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল দেশের ১৫৭টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল মধ্যরাতে শেষ হয়েছে ভোটের প্রচার অভিযান। প্রচারের শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত সক্রিয় ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ছুটেছেন জনগণের দ্বারে দ্বারে, দিয়েছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। আমাদের রংপুর মহানগর সংবাদদাতা জানান, প্রার্থীদের প্রচার অভিযানে গতকাল সরগরম ছিল জেলার পীরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা। দিবারাত্র চলছে প্রার্থীদের জনসংযোগ ও হরেক রকমের গান ও স্লোগানের মাইকিং। দেয়ালে ও রশিতে টানানো পোস্টারে ছেয়ে গেছে উপজেলার অলিগলি ও দোকানপাট। উপজেলা নির্বাচন অফিস জানায়, এ উপজেলায় মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। জয়পুরহাট সংবাদদাতা জানান, জেলার পাঁচবিবিতে মাইকিং, মিছিল, জনসংযোগ ও সভা সমাবেশের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে নির্বাচনী প্রচার অভিযান। ২,০৪,৬৪৬ জন ভোটার অধ্যুষিত পাঁচবিবিতে এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ, লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারি, কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও সদর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সদর এবং জয়পুরহাটের সদর ও পাঁচবিবিতে ভোট হবে। চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে ১৩৫,৮৭,০০,০০০ মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। তথ্যানুসারে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭,৯৯,০০,০০০ ডলার। এ পরিমাণ গত ৪ মাসের একই সময়ের তুলনায় গড়ে প্রায় ১৮ কোটি ডলার বেশি। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন কোরবানি ঈদকে ঘিরে রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিচ্ছে। মে মাসের প্রথম ১৭ দিন রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪,৮১,১০,০০০ মার্কিন ডলার। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে, চলবে ২৫ জুলাই পর্যন্ত। ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। ৩ পর্যায়ে এ আবেদন নেওয়া হবে। শিক্ষার্থীরা ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, আগামী ২৬শে মে থেকে ১১ই জুন পর্যন্ত প্রথম পর্যায়ে, ৩০শে জুন থেকে ২রা জুলাই দ্বিতীয় পর্যায়ে এবং ৯ ও ১০ই জুলাই তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহণ করা হবে। লালমনিরহাটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের নগদ টাকা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল এ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মতিয়ার রহমান। অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ তৃতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্পের জন্য ৯৫টি প্রতিষ্ঠানকে ৭১,৩৩,০০০ টাকা এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের আওতায় ৬৩ জনের মধ্যে নগদ ২,১১,০০০ টাকা বিতরণ করা হয়।
জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী। সভায় বক্তারা এ আইনের মাধ্যমে ভোক্তাদের অধিকার নিশ্চিত করা, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ এবং প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি ভোক্তাদের সচেতন করার উপর গুরুত্ব আরোপ করেন। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টো বেজে ৫ মিনিটে।